আসসালামু আলাইকুম। ক্লাস 4 বাংলা ভার্সনের ছোট ছোট বাবুরা, আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে আমরা অধ্যায় 8 নিয়ে পড়ালেখা করব। তো অধ্যায় 8 কি আছে? মহাবিশ্ব। তাহলে আমরা আজকে মহাবিশ্ব সম্পর্কে জানব। তোমরা যদি আকাশের দিকে তাকাও, কখনো দেখবা চাঁদ দেখতে পাচ্ছ, কখনো অনেকগুলো তারা দেখতে পাচ্ছ, সূর্য দেখতে পাচ্ছ। আসলে পৃথিবী জিনিসটা কি? এই যে রাতের পর দিন আসছে, দিনের পর রাত আসছে, কিভাবে আসছে? মহাবিশ্বে কি কি আছে? অনেক প্রশ্নই দেখবে কিন্তু আমাদের মাথায় ঘুরে। হ্যাঁ, তো এই অধ্যায়টাতে কিন্তু আমরা এগুলোই আসলে জানবো। আচ্ছা, আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে মেঘ, চাঁদ ও অসংখ্য তারা দেখতে পাই। কখনো তোমরা তারা ভর্তি রাতের আকাশ খেয়াল করে দেখেছো? এত সুন্দর লাগে। আচ্ছা, চাঁদ কি? এই যে আমরা প্রতিদিন রাতে চাঁদ দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো একদমই দেখতে পাচ্ছি না, আবার কখনো কখনো চিকনা একটা চাঁদ দেখতে পাচ্ছি, আবার কখনো কখনো একদম মানে গোল রুটির মতো একটা পূর্ণিমার চাঁদ দেখতে পাচ্ছি। তো চাঁদটা কিভাবে বড় হচ্ছে? আমাদের মতো খেয়ে দিয়ে পেট ফুলিয়ে মোটা হচ্ছে, আবার যারা যখন খাচ্ছে না তখন শুকিয়ে যাচ্ছে, নাকি আসলে কি হচ্ছে সেটাই তো জানবো, তাই না? আচ্ছা, যেসব বস্তুপিণ্ড পৃথিবীর চারপাশে ঘোরে তাদের প্রত্যেকে পৃথিবীর এক একটা উপগ্রহ। আচ্ছা, তাহলে পৃথিবীর চারপাশে যারা ঘুরছে তারা কি? উপগ্রহ। এর মধ্যে একটাই মাত্র প্রাকৃতিক উপগ্রহ, তার নাম চাঁদ। আচ্ছা, এটা তোমাদের এমসিকিউ আসতে পারে যে তোমার প্রাকৃতিক উপগ্রহ কোনটি? তো চাঁদ তারা অনেক কিছু দিয়ে দিতে পারে, সেটা হলো চাঁদ। এর বাইরে কয়েক হাজার কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে চলছে। চাঁদ হলো শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। তাহলে এখানে জিজ্ঞেস করতে পারে চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে কি নেই, তাই না? তাহলে আমরা কি শিখলাম? চাঁদের নিজস্ব কোনো আলো নেই। কিভাবে আলোকিত হচ্ছে? সূর্যের আলো যখন চাঁদের উপরে পড়ছে সেভাবেই চাঁদ আলোকিত হচ্ছে। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। আচ্ছা, এখন আমরা জানবো চাঁদের দশা বা পর্যায় সমূহ। ওই যে বললাম না, চাঁদ কখনো গুলটুস হয়ে যাচ্ছে, কখনো একদম চিকনুস হয়ে যাচ্ছে, মানে কখনো মোটু কখনো পাতলু। তো এটা কেন হচ্ছে সেটাই আমরা জানবো। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার ও আকৃতি আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় ও গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনশীল আকৃতি হচ্ছে চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। প্রায় 29.5 দিন পর পর চাঁদ তার পূর্বের অবস্থায় বা দশায় ফিরে যায়। তাহলে এটা আরেকটা কোশ্চেন হতে পারে যে কতদিন পর পর চাঁদ তার আগের দশায় ফিরে যায়। আচ্ছা, তো চলো আমরা পর্যায়গুলো জেনে নেই। যদি প্রথম থেকে ধরি, আমরা যদি এখানে কি বলে দিয়েছে দেখো, ছবিতে ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে চাঁদের দশাগুলো ক্রমানুসারে দেখানো হয়েছে। তার মানে কি, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরছে? এই যে এইভাবে করে ঘুরছে। আরে ঠিক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে কি রাইট সাইডে এইভাবে করে ঘুরছে ঘড়ির কাঁটা, তাহলে এইভাবে করে দেখানো হলো, তাই তো? এই যে একটু আরো দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে প্রথমে কি? প্রথমে হলো অমাবস্যা, তার মানে একদম ঘুটঘুটে কালো। হ্যাঁ, চাঁদের কোনো আলোই তখন নাই, কিছুই নাই। আচ্ছা, তারপরে হলো অমাবস্যার পরে কি? ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, তার মানে একটু একটু করে আলো আসলো এবং একটু একটু করে ক্রিসেন্টটা বড় হচ্ছে। এরপরে কি? প্রথম চতুর্থাংশ। আচ্ছা, ক্রমশ বৃদ্ধি পাওয়া অর্ধেকের বেশি চাঁদ, তার মানে কি? এই যে দেখো অর্ধেক লাইন,
এই যে অর্ধেক কোনটা হবে, অর্ধেক হবে হলো যখন এরকম হবে, তাহলে অর্ধেকের বেশি হচ্ছে, তাহলে ক্রমশ বৃদ্ধি পাওয়া অর্ধেকের বেশি চাঁদ। এরপরে তো পূর্ণিমা, ওই যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আচ্ছা, তাহলে এরপরে হয়ে গেল কি একদম একটা ফুল মুন। দেখবা যে ওই দিন যখন পূর্ণিমা থাকে তখন পুরো চারপাশ কিন্তু আলোকিত থাকে, আকাশটা এত সুন্দর দেখা যায়। পূর্ণিমার পরে কি আবার এখন চাঁদটা কমে যাচ্ছে, তাহলে ক্রমশ হ্রাস পাওয়া অর্ধেকের বেশি চাঁদ। এই যে হাফ লাইন ক্রস করে গেছে, সেজন্য অর্ধেকের বেশি চাঁদ। এরপর শেষ চতুর্থাংশ ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, আবার সেই অমাবস্যায় ফিরে গেল। তাহলে যদি এরকম হয় যে এই যে এক অমাবস্যা থেকে আরেক অমাবস্যায় ফিরে যেতে কত সময় লাগছে? 29.5 দিন। আচ্ছা, এরপরে আমরা আসবো সৌরজগৎ। সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে তারা এক একটা গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। আচ্ছা, তাহলে সৌরজগৎ আসলে কি কি দিয়ে গঠিত আমরা কিন্তু সেটা অলরেডি জেনে গেলাম। এই যে গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস, এগুলো নিয়ে সৌরজগৎ তৈরি, তাই না? আচ্ছা, সৌরজগতের গ্রহসমূহ। তাহলে সৌরজগতে কয়টা গ্রহ আছে? 8টি গ্রহ আছে। কি কি? যদি আমরা সূর্যের নিকট থেকে বলতে কি বুঝিয়েছে? এই যে প্রথমেই তো সূর্য, সূর্যের পরে কি দেখো, এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এভাবে গঠিত যাচ্ছে। তাহলে সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, টোটাল 8টা। এর মধ্যে বুধ ও শুক্র ছাড়া প্রতিটি গ্রহের এক বা একাধিক প্রাকৃতিক উপগ্রহ আছে। আচ্ছা, আমরা একটু শুক্র যে গ্রহটা সেটা পর্যবেক্ষণ করব। তুমি কি কখনো গ্রহ দেখেছ? আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি সেটাই শুক্র গ্রহ। আচ্ছা, তাহলে একটু এখানে কিন্তু প্রশ্ন হতে পারে যে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে আমরা কোন কোন তারা দেখি বা কোন গ্রহ দেখি? তাহলে সেটা হবে হলো শুকতারা। আর যদি পশ্চিম আকাশে যেটা বলা হয় যে সন্ধ্যায় কোনটা দেখছি সেটা হলো সন্ধ্যা তারা। এখন প্রশ্ন হলো এই দুটা গ্রহ কি তাহলে আলাদা? না, শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এই শুক্রটাই যখন তোমার মানে দিনের বেলা দেখা যাচ্ছে, সূর্যোদয়ের আগে যেটা দেখা যাচ্ছে সেটা শুকতারা, এবং পশ্চিম আকাশে সন্ধ্যার সময় যেটা দেখা যাচ্ছে সেটা সন্ধ্যা তারা। আচ্ছা, গ্যালাক্সি। গ্যালাক্সি চকলেট কখনো খেয়েছো নাকি? আচ্ছা, খেয়ে দেখো, খুবই 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 মজার চকলেট। রাতে আকাশের দিকে তাকালে আমরা শুধু চাঁদ এবং গ্রহই দেখতে পাই না, আরো অনেক তারা বা নক্ষত্র দেখতে পাই। এই যে দেখো, এখানে একটা ছবি আছে, এই যে দেখো, এই যে 3টা প্যাটার্ন দেখো, দেখি কি মনে হচ্ছে না যে এটা আসলে একটা কোনো কিছু একটা ছবি? কিসের ছবি এটা আমরা পরে পড়বো। আমরা শুধু ছবিটা দেখি, 3টা প্যাটার্ন দেখি আর নামগুলো শিখি। কালপুরুষ, গ্রেট বেয়ার, পেগাসাস। আচ্ছা, এখন আমরা সেটা নিয়ে পড়বো। নক্ষত্র। নক্ষত্র বা তারা হচ্ছে জ্বলন্ত গ্যাসের একটি বিশাল কুণ্ডলী, যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। তাহলে আলো তাপের কথা বলেই প্রথমে কিন্তু আমাদের মাথায় কি যায়? সূর্য, যে একসাথে আমাদেরকে আলো দিচ্ছে, তাপও দিচ্ছে। তো সূর্য কি তাহলে? সূর্য হলো সৌরজগতের একমাত্র নক্ষত্র। অন্যান্য নক্ষত্র পৃথিবী থেকে দেখলে সূর্যের তুলনায় ছোট দেখায়, কারণ পৃথিবী থেকে এগুলো অনেক দূরে অবস্থিত। আচ্ছা, মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র রয়েছে। নক্ষত্রগুলো জোট বেঁধে থাকে। জোট বেঁধে থাকে মানে হলো কি একসাথে একসাথে থাকছে, বা তোমার একসাথে গ্রুপিং করে থাকছে। রাতের আকাশে নক্ষত্রের এই জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতি সৃষ্টি করে। বিশেষ আকৃতি সম্পন্ন এই নক্ষত্র জোটকে
নক্ষত্রমণ্ডল বলে। কালপুরুষ এমনই একটি নক্ষত্রমণ্ডল। এই যে আমরা তিনটা পড়লাম, তাহলে এই তিনটা জিনিসটা কি? নক্ষত্রমণ্ডল। এবং আমরা কিন্তু শুধু কালপুরুষ না, আরো দুটা নাম পড়েছি, গ্রেট বিয়ার, পেগাসাস। তাহলে তোমাদের কিন্তু এখান থেকেও কোয়েশ্চেন হতে পারে। আচ্ছা, এখন আমরা জানবো ছায়াপথ বা গ্যালাক্সি কি জিনিস। সূর্য এবং সূর্যের গ্রহগুলো সৌরজগতের অংশ। আবার সৌরজগৎ একটি ছায়াপথের অন্তর্ভুক্ত। একটি ছায়াপথ হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। তাহলে ছায়াপথ জিনিসটা কি? নক্ষত্রের একটা বিশাল সমাবেশই হচ্ছে ছায়াপথ। সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্ভুক্ত তাকে আমরা কি বলছি? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আচ্ছা, রাতে আমরা যেসব নক্ষত্র বা গ্রহ দেখতে পাই সেগুলো এই আকাশগঙ্গার অন্তর্ভুক্ত। আকাশগঙ্গা দেখতে সর্পিলাকার বা স্পাইরাল। মহাবিশ্ব কি? এখন মহাবিশ্ব যে কত বড় এটা কেউ নিশ্চিতভাবে জানে না। ছায়াপথ, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। মহাবিশ্বে প্রায় 1,00,000 কোটি ছায়াপথ রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা, যা সময়ের সাথে সাথে চারদিকে ক্রমশ বড় হচ্ছে। তাহলে সময়ের সাথে সাথে চারদিকে ক্রমশ কে বড় হচ্ছে? মহাবিশ্ব বড় হচ্ছে। ওয়াও, রিডিং পড়া শেষ। এখন আমরা অনুশীলনী পড়ব। আচ্ছা, তো চলো। সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘোরে তা হলো চাঁদ। সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। অসংখ্য গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এই সব কিছু নিয়েই গঠিত হয়েছে মহাবিশ্ব। সঠিক উত্তর। জানতে চেয়েছে কোনটি নক্ষত্র? আমরা তো অলরেডি পড়েছি সূর্য। ওই যে আমরা বললাম কি, যে তাপ এবং আলো দিচ্ছে সূর্য। সূর্য কি? সূর্য হলো একটা নক্ষত্র। সূর্য ও পৃথিবীর মধ্যে নিচের কোন গ্রহটি রয়েছে? শুক্র। সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে? অলরেডি আমরা পড়েছি 8টি। এখন আমরা প্রশ্ন উত্তর পড়ব। অন্য নক্ষত্রগুলো সূর্যের তুলনায় ছোট দেখায় কেন? আচ্ছা, তাহলে প্রথমেই আমরা একটু জেনে নেই যে নক্ষত্র জিনিসটা কি। নক্ষত্র হলো জ্বলন্ত গ্যাসের বিশাল গোলক যা আলো, তাপ ও শক্তি দেয়। সূর্য সৌরজগতের একটি নক্ষত্র। এখন আমরা জানলাম কি সূর্য কি জিনিস? সূর্য সৌরজগতের একটা নক্ষত্র। এখন আমি জানবো সূর্য থেকে অন্যগুলো কেন ছোট দেখাচ্ছে। অন্য নক্ষত্রগুলো সূর্যের তুলনায় ছোট দেখায় কারণ এগুলো পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত। খুব স্বাভাবিক, আমাদের চোখের ত্রিসীমানায় যেটা খুব দূরে সেটা কিন্তু আমরা ছোট আকৃতির দেখি, তাই না? এবং যেটা আমাদের কাছে সেটা কিন্তু আমরা বড় আকৃতির দেখি। তো একই প্রসেস, যেহেতু সেগুলো পৃথিবী থেকে অনেক দূরে সেজন্য আমরা সেগুলোকে ছোট দেখছি সূর্যের তুলনায়। ছায়াপথ কি? ছায়াপথ হলো নক্ষত্রদের বিশাল সমাবেশ। আচ্ছা, মানে অনেক অনেক নক্ষত্র একসাথে হয়ে একটা ছায়াপথ হচ্ছে। সূর্য ও সূর্যের গ্রহগুলো সৌরজগতের অন্তর্ভুক্ত। আবার সৌরজগৎ কি? সৌরজগৎ হলো আবার একটি ছায়াপথের অন্তর্গত। তো আমাদের যে ছায়াপথ সেটার নাম কি? আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে। আচ্ছা, এখন আমরা জানবো ওই যে নক্ষত্র মণ্ডল কি। ওই যে আমরা পড়লাম না একটু আগে তিনটা নাম, পেগাসাস, গ্রেট বিয়ার, কালপুরুষ। তাহলে কি নক্ষত্র মণ্ডল কি? মহাবিশ্বে অসংখ্য নক্ষত্র আছে। নক্ষত্র ছাড়া তো নক্ষত্র মণ্ডল হবে না, তাই না? এগুলো জোট বেঁধে অবস্থান করে। রাতে আমরা দেখি নক্ষত্রগুলো বিভিন্ন আকারে সাজানো। রাতের আকাশে ব্যক্তি, বস্তু বা প্রাণীর মতো নকশায় সাজানো নক্ষত্রের দলকে নক্ষত্রমণ্ডল বলে। তিনটি উদাহরণ: পেগাসাস, গ্রেট বিয়ার, কালপুরুষ। এখন জানতে চেয়েছে যে বর্ণনামূলক প্রশ্নে প্রথমটা, চাঁদের কয়টি দশা আছে বর্ণনা করো। আচ্ছা, আমি এখানে ছবিটা অ্যাড করিনি, বলে দিচ্ছি। তোমাদের যদি এই প্রশ্ন পরীক্ষায় আসে এবং তোমরা যদি উত্তর দাও, অবশ্যই এবং অবশ্যই ছবি দিতে হবে, ঠিক আছে? তো এটা ছবি আঁকা কিন্তু শিখে নেবে। আচ্ছা, তাহলে দশা বর্ণনা করার জন্য প্রথমে আমি একটু এটা বলে নেই যে চাঁদ কি আসলে। চাঁদ একটি বড় গোলাকার শিলা যার নিজস্ব আলো নেই।
সূর্যের আলো পড়লেই আমরা চাঁদ দেখি। আচ্ছা, এখন আমি দশাগুলোর ব্যাপারে বলবো, তাই তো? প্রতিদিন রাতে চাঁদকে লক্ষ্য করলে দেখা যায় এর আকার ও আকৃতি আগের দিনের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো এটি বড় ও গোলাকার হয়, আবার কখনো ছোট বা অর্ধ গোলাকার হয়। চাঁদের উজ্জ্বল অংশের এই পরিবর্তনকে চাঁদের দশা বলে। চাঁদের মোট ৮টি দশা রয়েছে। প্রায় ২৯.৫ দিন পর পর চাঁদ পূর্বাবস্থায় ফিরে আসে। এবং আমরা কোন ছবিটা দিব তাহলে সেটা একটু দেখে নেই। এই যে আমরা এই ছবিটা দিব, এবং প্রত্যেকটা স্টেজ সুন্দর করে কিন্তু আমাদেরকে একটু কালার করে দিতে হবে, তাতে কিন্তু এই কোশ্চেনের মার্কস বেশি পাবো আমরা। হ্যাঁ, তাহলে ১ নাম্বারটা কি? অমাবস্যা, এরপরে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, এরপর প্রথম চতুর্থাংশ, ক্রমশ বৃদ্ধি পাওয়া অর্ধেকের বেশি চাঁদ, পূর্ণিমা, ক্রমশ হ্রাস পাওয়া অর্ধেকের বেশি চাঁদ, শেষ চতুর্থাংশ, ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, আবার তো অমাবস্যা। এখানে কয়েকটা ওয়ার্ড শিখলেই কিন্তু হয়ে যাচ্ছে। যেমন এখানে হলো সেম লাইন, দেখো এইটা এখানে, এখানে এবং এখানে, এখানে সেম লাইন, শুধু এখানে হলো বৃদ্ধি বৃদ্ধি, এখানে হলো মানে লেফট সাইডে হ্রাস হ্রাস, আবার এখানে হলো তোমার প্রথম চতুর্থাংশ, এখানে হলো শেষ চতুর্থাংশ। তো আমরা ইজি করে এটা মুখস্থ করে ফেলবো এবং অবশ্যই কিন্তু পরীক্ষার হলে আমরা এই ছবিটা আঁকবো। এখন আমরা পড়ব গ্রহ এবং নক্ষত্রের মধ্যে পার্থক্য। গ্রহ নক্ষত্রের চেয়ে ছোট, নক্ষত্র গ্রহের চেয়ে বড়। গ্রহ শিলা, বরফ, গ্যাস ও পানি দ্বারা গঠিত। নক্ষত্র হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। গ্রহ একটি নক্ষত্রের চারপাশে ঘুরে। নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘুরে না। গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। সৌরজগতে ৮টি গ্রহ আছে। মহাবিশ্বে অগণিত নক্ষত্র আছে। গ্রহে প্রাণের অস্তিত্ব সম্ভব, যেমন পৃথিবী একটি গ্রহ। আর উচ্চ তাপমাত্রার কারণে নক্ষত্রে প্রাণের অস্তিত্ব অসম্ভব। আচ্ছা, সৌরজগৎ কি নিয়ে গঠিত? এটা তোমাদের বইতে আসলে খুবই ছোট করে লেখা, আমি চেয়েছি একটু করে এক্সপ্লেন করতে, যেহেতু এটা বর্ণনামূলক প্রশ্ন, একটু তো বর্ণনা করতেই হবে। সূর্য ও সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহ উপগ্রহ, সরি গ্রহ দুইবার হয়ে গেছে, সরি দেখিয়ে দিচ্ছি। গ্রহ উপগ্রহ, এখানে হবে হলো চাঁদ, চাঁদ, তারপরে একটু লিখে দিই, আমার হাতে লেখা কিন্তু এত পচা না, এখানে একটু লিখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, গ্রহ উপগ্রহ, চাঁদ, গ্রহাণু, ধূমকেতু ও ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। আচ্ছা, এখন এই অংশগুলো সম্পর্কে আমরা একটু বলবো। সূর্য, সূর্য কি? সূর্য সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র, এটি আমাদেরকে আলো ও তাপ দেয়। গ্রহ, টোটাল ৮টি, মানে মোট ৮টি গ্রহ রয়েছে। কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। চাঁদ, চাঁদ কি? পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, এটি পৃথিবীর চারপাশে ঘোরে। গ্রহাণু, গ্রহাণু হলো সূর্যের চারদিকে ঘূর্ণনকারী ছোট ছোট শিলাখণ্ড। বেশিরভাগ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির মাঝখানে একটি বিশেষ অঞ্চলে থাকে, ওটার অবশ্য একটা নামও আছে, গ্রহাণু মণ্ডল ওটাকে বলা হয়। আর ধূমকেতু, ধূমকেতু কি? বরফ, গ্যাস ও ধূলিকণা দিয়ে গঠিত, এর লম্বা লেজ থাকে এবং সূর্যের চারপাশে ঘুরে। অন্যান্য বস্তু কি আছে? ছোট শিলা, ধূলিকণা ও গ্যাস সৌরজগতের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর একটা ম্যাচিং আছে বইতে, বাম পাশের সাথে ডান পাশ তোমাকে মিলাতে হবে। তাহলে পৃথিবী কি? পৃথিবী হলো একটা গ্রহ। সূর্য কি? সূর্য হলো নক্ষত্র। মিল্কি ওয়ে হলো গ্যালাক্সি। আর চাঁদ, চাঁদ এটা হলো একটা উপগ্রহ। আচ্ছা, আর কি কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নেই, পুরোটা কভার করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। চেষ্টা করেছি তোমাদেরকে একটু কভার করে দিতে। তো ছোট বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।